ডিমের খোসা মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাদ্য। এটি মুরগির দেহে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এবং ডিমের সঠিক আকৃতি বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে ডিমের খোসা প্রক্রিয়াজাতকরণ করে মুরগির খাবার উপযোগী করে তোলা হয় এবং এর উপকারিতা সম্পর্কে ন্যূনতম কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি মূলত ইনকিউবেটর মেশিন থেকে রিজেক্ট হওয়া ডিম। ডিম ভেঙে ভিতরের অংশ ফেলে দেওয়ার পর চলছে ডিম ধোয়ার কাজ। ডিম ধোয়ার সময় অবশ্যই সাথে ডেটল অথবা পটাশ মিক্সার করে পানির সাথে মিক্সার করে অবশ্যই ডিমগুলি ধুয়ে নিতে হবে। এটা ধুয়ে নেওয়ার পর একটা বালতি অথবা গামলাতে করে ডিমের ভিতরে যে পানিগুলো রয়েছে সেগুলো ভালো করে ঝেড়ে নিতে হবে। এরপরে চলবে ডিম শুকানোর কাজ। এটা শুকানোর জন্য অবশ্যই টিন অথবা শুকনো কোনো স্থানে যেখানে প্রচন্ড রোদের আলো পড়ে ঠিক সেই জায়গাটার মধ্যেই শুকাতে দিতে হবে। এগুলো শুকিয়ে যাওয়ার পর চলবে এটা ভাঙার কাজ। প্রথমে হাত দিয়ে আলতো করে চাপ দিয়ে দেখবেন এগুলো ভেঙে যাচ্ছে কিনা। যদি মনে হয় ভেঙে যায় তাহলে খুব ভালো করে চাপ দিয়ে এগুলো ভাঙার চেষ্টা করুন, যেন একেবারে জুরজুরি হয়ে যায়। হাত দিয়ে না ভাঙতে পারলে ফ্লোরে রেখে কোনো ভারী কোনো জিনিস দিয়ে এগুলো ভাঙার চেষ্টা করুন, যেন খুবই মসৃণ আর জুরজুরি হয়ে যাচ্ছে। এই খাবারটি প্রসেসিং করতে হয়তো অনেকটাই কষ্ট হয়ে যাবে, কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন আপনি নিজের হাতেই তৈরি করে ফেলেছেন মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ আর দামি একটি খাদ্য, যেটা অন্য জায়গা থেকে কিনে আনলে অনেক দামে কিনে আনা লাগতো, কিন্তু আপনার রিজেক্ট হওয়া ডিম থেকেই আপনি তৈরি করে ফেলেছেন খুবই ভালো একটি খাদ্য। এরপরেই দেখবেন আসল চমক, যখন আপনি মুরগিগুলোকে খাবার দিবেন। এটা দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে মুরগিগুলো উড়ে চলে আসবে এটা খাওয়ার জন্য। আপনারা শুধু একটু অপেক্ষা করুন। আমিও মুরগিগুলোকে দিচ্ছি এই খাবারটি, আপনারা একটু দেখুন। যদি আপনি চেষ্টা করেন আপনি ঘরে বসেই আপনার যে মুরগি রিজেক্ট হওয়া ডিম, যাদের ইনকিউবেটর আছে অনেক ডিম রিজেক্ট হয়, আপনি রিজেক্ট হওয়া ডিম থেকে এমন গুরুত্বপূর্ণ একটি খাদ্য তৈরি করতে পারেন, যেটা আপনার পরবর্তীতে মুরগিগুলো যে ডিম দিবে সেই ডিমগুলো অত্যন্ত সুন্দর ডিম আসবে আর বীজ ডিম হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য।